শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর সকাল এখন ওই 7:30 মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, বরের মর্নিং শিফট ডিউটি ছিল, তো মর্নিং শিফটে ওকে ডিউটি পাঠানোর পর আবারও শুয়ে পড়েছিলাম। তবে আজকে একটু লেটে উঠেছি ঘুম থেকে। এই তো একটু আগে ঘুম থেকে উঠে মেন দরজায় জল দিলাম, ওইদিকে জলগুলো ভরে নিয়েছি, কয়েকটা ছিল ভরার, সেগুলো ভরে নিয়ে এদিকে বললাম ব্রাশটা করে নিই। পাম্পের সুইচটা দিয়ে দিচ্ছে। আর দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। বড় ফুলটা কিন্তু অনেকটা বড় হয়েছে, তার সাথে বেশ অনেকগুলো ফুটেছে। এবার দেখা যাক এগুলো কতটা বড় হয়। তবে কি জানো তো, গাঁদা ফুলগুলো তুলি না খুব একটা। যেদিন জবা ফুলগুলো ফোটে না, নয়নতারা, এগুলো একটা ফুলও পায় না, তখন হচ্ছে এক দুটো গাঁদা ফুল তুলতে হয়, না হলে কিন্তু একদমই তুলতে ইচ্ছা হয় না। আর মেয়েকেও বলে দিয়েছি যে এখন না তুলতে, যেদিনকে জবা ফুলগুলো পাচ্ছি সেদিন। কারণ হচ্ছে তাহলে ওই সরস্বতী পুজোর সময় যদি ফুল না ফোটে তাহলে হচ্ছে ওটা পাওয়া যাবে। তো বেশ কিছুক্ষণ পায়চালি করতে করতে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি ঘরেতে। আর এখন এই তো ঘরে চা বসিয়ে দিয়েছি। সকালটা যেহেতু আমার চা, 1 কাপ চা 2টো বিস্কুট দিয়ে শুরু হয়, তো এদিকে চাটা বসিয়ে একটু ওই যে অর্ধেক গ্লাস মতো ছোটো গ্লাসের জল খেয়ে নিলাম। কারণ সকালবেলাতে শুধু খালি পেটে হচ্ছে চাটা খাই না, তার আগে 1 গ্লাস জল খেয়ে নিই। আর এখন এই তো 2টো ম্যারি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে। আর কালকেই বলে দিয়েছে যে আজকে ওরা ঘুম থেকে উঠবে 9টার সময়। তবে 8:30 মোটামুটি তখন থেকেই ডাক দিচ্ছি, ডাক দিতে এখন উঠলো আর কি। শুভ যদিও রবিবার দিন টিউশন থাকে, তবে আজকে টিউশনটা ছুটি রয়েছে। আর মেয়ের তো আজকে পুরোপুরি ছুটি। তবে আমার রবিবার বলে তো কোনো ছুটি নেই। আমার প্রতিদিনে যে সমস্ত কাজ আছে সেগুলো তো সবটাই করতে হবে। আর তার সাথে কিন্তু আরও বেশ কিছু এক্সট্রা কাজেরও প্ল্যানিং করে রাখি যে এটা করব। তো সেগুলোও কিন্তু আরও আমাকে সেটাও করতে হবে। তাই বললাম উঠতে, না হলে বিছানাটা না যতক্ষণে না ওঠা হয় ততক্ষণে ঘরের কাজগুলো ঠিক মতো, মানে কি বলবো, ঠিক মতো করাই যায় না। আগে মনে হয় বিছানাটা ঠিক করি, তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো। মনে হয় যে বিছানাটা ঝাড়বো তো নোংরা টোংরা পড়বে, এরকম আর কি। তো ওদেরকে ওইদিকে হচ্ছে চাটা খাচ্ছে, আর এদিকে এই তো আমি এখন বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে দিলাম আর ভালো মতো বিছানাটা ঝেড়ে নিয়ে কম্বলটাও সরিয়ে রাখলাম। খাটটাও তো পাতা থাকে, খাটটাও তুললাম। আর দেখো বেশ রোদ উঠে গেছে, জানলাটা তারপর খুললাম। সকালে ঝাঁট পাট, বাসন ধোয়া, ঘর মোছা সবটাই কমপ্লিট করে নিয়েছি। আর তারপর সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। সকাল সকাল নয়, আজকে যেহেতু ছেলেমেয়েরা দেরি করে উঠলো, তাই কাজেরও অনেক দেরি হয়েছে, তাই আর কোনোরকম কোনো কাজের ভিডিও করিনি। আর তার সাথে আজকে যেহেতু শ্যাম্পু দিয়েছি চুলে, তো আজকে বাথরুমটাও পরিষ্কার করার ছিল। মানে যেদিন আমি চুলে শ্যাম্পু দিই সেদিন হচ্ছে বাথরুমটা পরিষ্কার করে থাকি। বেশ কয়েকদিন অনেকটা শীত ছিল যেহেতু, তাই খুব একটা ভালো মতো পরিষ্কার করা হয়নি। তবে আজকে শীতটা একটু কম রয়েছে অন্য দিনের তুলনায়, তাই হচ্ছে ভালো মতো বাথরুমটাও ক্লিন করলাম। তবে একেবারে ডিপ ক্লিন করিনি। একেবারে ডিপ ক্লিন করতে হলে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, আজকে কাচা ধোয়া অনেক ছিল, মেয়ের স্কুল ড্রেস আরও অনেক এক্সট্রা জিনিস ছিল, সেগুলো সমস্তটাই কাচা ধোয়া করে নিয়েছি। তো আজকে স্নান করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। তো বেলা হলেই বা কি, কিন্তু প্রতিদিনের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো তো সবটাই করব, কোনোটা যে বন্ধ রেখে দেবো সেটা কিন্তু করলে চলবে না। এদিকে দেখো অনেকগুলোই আজকে জবা ফুল ফুটেছে, প্রত্যেকটা ঠাকুরের চরণে একটা করে জবা ফুল দেওয়া হয়েছে। আর আজকে জানো তো আমাদের এখানে একটা মা কালীর পুজো রয়েছে, রটন্তী কালী বলে থাকি। তো মাঘ মাসের এই অমাবস্যাতেই পুজোটা হয়। আর এই যে ধূপকাঠির প্যাকেটটা এবারে যেটা নিয়ে এসেছে, সেটার মধ্যে না এরকম ধরনের ধূপকাঠি বলে না কি বলে জানি না ঠিক, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এরকমটা আর কি, কাঠি নেই এটার মধ্যে, তো এটাই আজকে একটু জ্বালিয়ে দিলাম। তবে এটাতে ধোঁয়াটা একটু বেশি হচ্ছে। তো দেখো গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর। তো পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এখন হচ্ছে এই তো এসেই হচ্ছে আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। যদিও খাওয়ার তাড়া নেই, তবুও সময় মতো মনে হয় সমস্ত কাজটা যাতে হয়, কারণ আমার না অসময় হয়ে গেলে ভীষণ বিরক্ত লাগে নিজেরই। আর তারপর জলখাবার খেয়ে নিয়ে আর এদিকে হচ্ছে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে বিনস রয়েছে, বিনস আর আলু। এই যে একটা সিটি দিয়ে দিয়েছি হালকা করে। তো বিনস আর আলু এটা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে যেমনভাবে ভাজি, আর এই ভাজাটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। শুধুমাত্র ছেলে আবার বিনসগুলো খেতে চায় না, আলুগুলো বেছে বেছে দিলে খায়। তবে কি জানো তো, আবার যদি চাউমিনে যখন বিনসটা দেওয়া হয় তখন আবার খায়, আর যখন এরকম ভাজি তখন আবার খেতে চায় না। আর আজকে তো রবিবার, কিন্তু রবিবার বলেই যে মাংস খেতে হবে তার কোনো মানে নেই। অনেকেই বলে থাকে রবিবার মানে হচ্ছে মাটন, তবে সবার তো আর মাটন খাবার মতো সামর্থ্য থাকে না। হ্যাঁ, অনেকে চিকেনও খেয়ে থাকে, তবে আজকে আমাদের বাড়িতে চিকেন, মাটন, মাছ কোনোটাই হচ্ছে না। আজ আমাদের বাড়িতে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, মানে ঝোল ঝোল মতো করবো আজকে, আর ডাল করবো না।
তো ফুলকপিটা একটুখানি গরম জলে দিয়ে ওটাকে ভালো মতো ভেজে নিয়েছি হালকা করে, আর তার সাথে এই যে একটু তেল দিয়ে আলুগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। এখন চলো ফুলকপির তরকারিটা রান্না করব। আর রান্না করতে করতে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যে সব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথেই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো একটু বাটা মশলা দিলাম, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটলাম, তো সেটাই দিয়েছি। আর তার সাথে হচ্ছে বাদবাকি গুঁড়ো মশলা, একটু চিনি দিলাম, নুন হলুদ দিয়ে। আর এখন এই তো ফুলকপি আলু দুটোকে একসাথে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। ফুলকপি ভাজা হতে হতে আমার মেয়ে বলবে মা একটা ফুলকপি ভাজা দেওয়ার জন্য, তো ওকে একটা দিয়ে দিলাম ভাজা তুলে। আর তরকারিটা ওইদিকে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাবান্না করার সময় কিন্তু এই সমস্ত কৌটোগুলো একটু এদিক এদিক হয়ে যায়, তবে আবারও রান্নার শেষে প্রত্যেক দিন এভাবে সুন্দর করে গুছিয়ে নিই। এদিকে তেলের প্যাকেটটাও শেষ হয়ে এসেছিলো, তেলের প্যাকেটটা বোতলটাতে আর কি ভরে নিয়েছি। রান্না করার সাথে সাথে কিন্তু একটা দুটো করে কাজগুলো ঠিক হয়ে যায়। তো ওদিকটা গোছানো কমপ্লিট হতে এদিকে তরকারিটা হয়ে এসেছিলো। তরকারিটা নামিয়ে না ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ছেলের আবার রয়েছে একটু পরে টিউশন। তো বললো মা আমাকে খেতে দিয়ে দাও, তো ওকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মেয়েকে তো দিয়ে দিয়েছি। দু ভাই বোনের দেখো খাওয়া হয়ে গেছে। আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে বসলাম। কারণ রান্নাঘরটা না মানে গ্যাস মোছা, তারপর ওই যে কড়াই কুকার এগুলো থাকে না, তো এগুলো যতক্ষণে না আমার ধোয়া হয় ততক্ষণ আমার খেতে বসতে ইচ্ছে করে না। তো ওগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি খেতে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন যে কয়েকটা এই যে তিনজনের তিনটে থালা রয়েছে, তো এইটাই এখন ধুয়ে নিচ্ছি। তারপর বর আসবে, তারপর হচ্ছে আবারও হচ্ছে বর খাওয়া দাওয়া করবে এসে নিয়ে। আর চলো এখন এক হাঁড়ি ভাবলাম জল না বসিয়ে দেবো, তবে এই বাসনগুলো ধুতে মানে হাঁড়িটা আমি রেডি করছিলাম জলটা, আর তখনই হচ্ছে বর ফোন করলো, বললো যে ওর আসতে একটু লেট হবে আজকে, কারণ ওখানে কিছু একটা হয়েছে আর কি প্ল্যান্ডে। তো সেই কারণে ওর আসতে একটু দেরি হবে বললো, আমি বললে তারপর হচ্ছে জলটা চাপাতে। তো বেশ কিছুক্ষণ ছাদে গিয়ে বসলাম, বেশি কিছুক্ষণ না মানে আধ ঘন্টা মতো। এরই মধ্যে ছেলে গেল হচ্ছে টিউশন, আর এখন মেয়ের ড্রয়িং ক্লাসের সময় হয়ে গেছে। তো ঘরে তালা দিয়ে এখন আমি যাচ্ছি মেয়েকে ড্রয়িং ক্লাসে পৌঁছাতে। আর এই যে সামনে দেখছো এখানে সরস্বতী ঠাকুর মানে বানানো হচ্ছে, এখনও রং তুলির কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি। আর এখানে মানে অনেক ঠাকুর বানানো হয়, এখানে যেহেতু বানানো হয় সেখান থেকে অনেক জায়গায় যায় ঠাকুরের মূর্তি, আর এখানেও অনেক বড় ঠাকুর হয়। গত বছর ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবছরও যখন হবে তখন হচ্ছে দেখাবো। এখন বন্ধ রয়েছে কারণ এখন তো দেখাবে না। যাই হোক, এখন মেয়েকে এই যে ড্রয়িং ক্লাসে পৌঁছাতে এসেছি। আর এই যে ওর বান্ধবীও আর এসেছে আর কি, সাইকেল নিয়ে আসছে, দুই বান্ধবী মিলে গল্প করতে করতে যাচ্ছে। মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর তারপর হচ্ছে একটু পরে বর আসলো, এসে দিয়ে ও স্নান করলো, খাওয়া দাওয়া এগুলো করতে আজকে প্রায় 4:45 মতো বেজে গেছিলো। তারপর হচ্ছে সন্ধে টন্ধে দিলাম, যে বিকালে যে সমস্ত কাজ থাকে ঝাঁটপাট সন্ধ্যা দেওয়া সেগুলোই করলাম। আর এখন এই তো বেশ কয়েকটা হচ্ছে রুটি করে নিচ্ছি। এর সময় হচ্ছে সন্ধ্যে দেওয়ার পর যেহেতু মেয়েও চলে এসেছে, শুভই গিয়ে হচ্ছে নিয়ে আসলো টিউশন থেকে আসার পর, ওই নিয়ে আসলো ড্রয়িং ক্লাস থেকে। কালকে যেহেতু আলুর পরোটা করেছিলাম, তাওয়াটা যদিও ধুয়ে বসিয়েছি, কিন্তু তাও প্রথমের পিঠা ঠিকঠাক ফুললো না, তবে পরেরগুলো ঠিক একদম গোল হয়ে ফুলেছে। এদিকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ছেলে বারবার করে বলছে অনেকদিন ইউপি খায়নি, অনেকদিন ইউপি খায়নি। তবে আমার একদম ইচ্ছা করছিল না মানে ইউপি আনাতে, কিন্তু বারবার করে বলছে বলে বললাম নিয়ে আয় গিয়ে। তো যাই হোক, এখন ইউপিটাই বসিয়েছি। তো চলো ইউপির সাথে আজকে ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।